আজকে আমরা একটা জিনিস শিখে নেবো, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার। তার কারণ হচ্ছে বর্তমানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী কোশ্চেন দিচ্ছে। তাহলে প্রথমে আমরা শিখে নেবো অ্যাসেন্ডিং অর্ডার কি আর ডিসেন্ডিং অর্ডার কি। অ্যাসেন্ডিং অর্ডার প্রথম অক্ষরটা কি? এ। এ মানে কি? এ গ্রেড। এ গ্রেড যদি কেউ পায় সেটা হচ্ছে বেশি, তাহলে অ্যাসেন্ডিং মানে হচ্ছে বেশি। ওকে। ডিসেন্ডিং এর প্রথম অক্ষর কি? ডি। ডি মানে মনে রাখবো কম। এরপরে তাহলে অ্যাসেন্ডিং অর্ডার মানে আমরা এ থেকে হচ্ছে মনে রাখবো এ গ্রেড, আর ডিসেন্ডিং অর্ডার ডি থেকে মনে রাখবো ডি গ্রেড মানে কম। এরপরে আমাকে কোশ্চেন যেটা বলবে, যে অর্ডার অনুযায়ী সাজাতে বলবে, ঠিক আছে? দুটো পার্ট থাকবে কোশ্চেন, একটা হচ্ছে আমরা শুরু আর শেষ। যে অর্ডার অনুযায়ী আমাকে সাজাতে বলবে সেটা আমি শেষে লিখে দেবো। যদি বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাও, তাহলে অ্যাসেন্ডিং অর্ডার কোথায় লিখে দেবো? শেষে। ওকে। তাহলে আমরা এ গ্রেড মানে কি দেখে নিলাম, বড় কিংবা বেশি। তাহলে শেষে অ্যাসেন্ডিং যদি লিখি, শুরুতে কি লিখতে হবে? ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে আমরা কি জেনে গেছি? ছোট বা কম। তাহলে কি হিসেবে সাজাতে হবে এখানে? ছোট থেকে বড় বা কম থেকে বেশি। আবার কোশ্চেন যদি পড়ে যে ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাও, তাহলে ডিসেন্ডিং অর্ডার সাজাতে বলেছে, সেটা কোথায় লিখে দেবো? একবার শেষে লিখে দিলাম ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মানে কি? ছোট বা কম। তাহলে শুরুতে কি লিখতে হবে? অ্যাসেন্ডিং অর্ডার। মানে অ্যাসেন্ডিং অর্ডার কি? বড় বা বেশি। তাহলে এখানে কি হিসেবে সাজাবো? বড় থেকে ছোট কিংবা বেশি থেকে কম। এরপর আমাদের পরীক্ষাটা কোশ্চেন প্রায় পড়ে যে ভূত্বকে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাও। তাই ফর্মুলা ফেলে দেবো। কি অনুযায়ী সাজাতে বলেছে? ডিসেন্ডিং অর্ডার। তা ডিসেন্ডিং অর্ডার কোথায় লিখে দেবো? শেষে লিখে দিলাম। ডিসেন্ডিং মানে কি? আমরা জানি হয় ছোট কিংবা কম। শুরুতে আমরা কি লিখে দেবো? তাহলে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি? বেশি বা বড়। তাহলে এখানে কি সলভ করতে বলেছে? ডিসেন্ডিং অর্ডার বলেছে, তাহলে আমার কি হিসেবে সাজাতে হবে? যে ভূত্বকে খনিজ উপাদানগুলোকে বেশি পরিমাণ থেকে কম পরিমাণ অনুযায়ী আমাকে সাজাতে হবে। অর্থাৎ যে পরিমাণটা সব থেকে বেশি থাকবে তার এক হবে, 2, 3 এইভাবে বেশি থেকে কম অনুযায়ী আমরা সাজাবো। এই ভূত্বকে যে উপাদানগুলো আছে সেগুলো যখন আমরা বেশি থেকে কমে সাজাবো, তার একটা ছোট্ট ট্রিক আমি বলে দিচ্ছি। এই ট্রিকটা মনে রাখলে আশা করছি আর ভুল হবে না। কি মনে রাখবো? ও সি আল ফেকোনা। ও সি আল ফেকোনা। ও থেকে হচ্ছে অক্সিজেন। ওকে। এসআই থেকে হচ্ছে সিলিকা। এল থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম। এফই থেকে হচ্ছে লোহা। সিএ থেকে হচ্ছে ক্যালসিয়াম। এনএ থেকে হচ্ছে সোডিয়াম। তাহলে সব থেকে বেশি কি থাকবে? অক্সিজেন। তারপর কি থাকবে? সিলিকা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ফেরাস, তারপরে ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম। এবার এইটা পড়ার সাথে সাথে আমাদেরকে আর একটা প্যারালালি পড়তে হবে। তাহলে আমাদের একসাথে অনেকগুলো কোশ্চেন আমরা কভার করতে পারবো। যেমন ভূত্বকে সব থেকে বেশি কি থাকে? যদি কোশ্চেন পড়ে, অক্সিজেন হবে O2। কিন্তু কোশ্চেন যদি দেয় ভূত্বকে সব থেকে বেশি কোন খনিজ উপাদান থাকে, উত্তর হবে কি? সিলিকন। আচ্ছা, তার প্যারালি পড়বো বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। তারপরে কি পড়বো? অগ্নুৎপাতের সময় সব থেকে কোন গ্যাস বেশি নির্গত হয়? CO2 কার্বন ডাইঅক্সাইড। তার প্যারালি পড়বো গ্লোবাল ওয়ার্মিং জন্য মেন দায়ী কোন গ্যাস? CO2 কার্বন ডাইঅক্সাইড। তারপরে পড়বো গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস গ্যাসের মধ্যে মেন কে? মিথেন। তারপরে পড়বো ওজোন ক্ষয়ের জন্য দায়ী কোন গ্যাস? CFCS ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে পড়বো আমরা একটা পড়ি বিওডি বা ইউট্রোফিকেশন, এর সাথে কোন গ্যাস সম্পর্কিত? O2। তাহলে আমরা আজকে কি দেখে নিলাম? আজকের ভিডিওতে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার সম্পর্কে জেনে নিলাম। ভূত্বকে যে উপাদানগুলো আছে সেগুলো পরপর কীভাবে মনে রাখবো তার ঠিক জেনে নিলাম, এবং তার প্যারালালি অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা একসাথে জেনে নিলাম, যাতে পরীক্ষায় আমাদের আর কোনো রকম অসুবিধা না হয়। থ্যাংক ইউ।